আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 17ই মে রবিবার। এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, হঠাৎ ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্র বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দুর্বল হয়েছে বৃষ্টি বলয়, কেটে গেছে নিম্নচাপের প্রভাব, দক্ষিণে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া রাতের দিকে উত্তরে হতে পারে অতি ভারী বৃষ্টি, আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে রোদের শুকানো জিনিসপত্র। এখানে শেষ নয়, চলতি মে মাসে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ভারতের উত্তরবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 16ই মে শনিবার এবং আগামীকাল 17ই মে রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওটার সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। নিম্নচাপ যেটা তৈরি হয়ে গেছিল সেটা কিন্তু বঙ্গোপসাগরে শেষ হয়ে গেছে, অর্থাৎ বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে। এছাড়া আপাতত আগামী 2 দিন দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাতে রাতের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে আকস্মিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আজ রাতের মধ্যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া আগামী 2 দিন ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে মূলত রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 9টা থেকে রাত 11টার মধ্যে। এরপরে দেখা যাচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা এই অঞ্চলের কোথাও কোথাও আজ রাত 9টা থেকে রাত 3টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট